উদাহরণ 4, নিচের গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো। শ্রেণী ব্যবধান, মধ্যবিন্দু, গণসংখ্যা এগুলো সব দেওয়া আছে। এটা আমাদের প্রশ্ন, এখন আমরা সমাধান করব। গণসংখ্যা বহুভুজের সারণী, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু ও গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণী মধ্যবিন্দু লাগে, আর এই প্রশ্নের মধ্যে আমাদের তিনটা দেওয়াই আছে, গণসংখ্যা, মধ্যবিন্দু, শ্রেণী ব্যবধান। এখানে আমাদের আর কিছু করার লাগবে না, এই তিনটা দেওয়া আছে, এটা আমরা এই লম্বালম্বিভাবে সাজিয়ে নিলাম। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা গ্রাফ আর্ট করব, ছক কাগজ। এই যে আমরা ও লিখেছি, এটা হচ্ছে মূল বিন্দু। এই যে রেখাটি চলে গেছে লাল লাল, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স লিখে দিলাম এখানে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আর দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে ও বিন্দু, এখানে কেটে দিয়েছি। এখানে না কাটলে হতো, 10 বোঝা যায়, তারপর দিলাম। এখন এখানে আমরা 10 থেকে শুরু করলাম। 10 থেকে কেন শুরু করলাম আমরা একটু দেখে নিই। আমাদের শ্রেণীব্যাপ্তির প্রথম হচ্ছে 10, এখান থেকে শুরু করব, শুরু করে এই পাশের সবগুলো লিখব, তারপর ডান পাশে 90টাও 90 লিখে দেব। এই যে 10, 20, 30, 40, 50, 60 সবগুলো লিখে দিয়েছে এখানে শ্রেণীব্যাপ্তির। আর ওয়াই অক্ষে গণসংখ্যা সব বসিয়ে দিয়েছি। এখানে এক ঘরকে এক একক ধরা হয়েছে। এই যে মাঝখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এখানে 5টি ঘর রয়েছে। প্রতিটি ঘরের মধ্যে ছোট ছোট আরও 5টি ঘর রয়েছে। আমরা এক ঘরকে এক ধরেছি, তাহলে 2 ঘরের মান 2 হবে, 3 ঘরের মান 3 হবে, এইভাবে 5 ঘরের মান 5 বা 5। আমরা এখানে এক ঘরকে একই ধরেছি। আর এক্স অক্ষ বরাবর এক ঘরকে 2 ধরেছি। এক ঘরকে 2 ধরলে 2 ঘর হবে 4, 3 ঘর হবে 6, 4 ঘর হবে 8, এইভাবে। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘরকে 2 করে ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে 1 করে ধরেছি। তা আমরা সংখ্যা দেখলে বুঝবো। এখানে 10, এখানে 20, মাঝখানে রয়েছে 5টি ঘর, বোঝা গেল একটি ঘরকে 2 করে ধরা হয়েছে। এখানে 20, এখানে 30 বা 20, এখানে 30, তাহলে বোঝা গেল মাঝখানে 5টি ঘর তো আছেই, এবং এক একটি ঘরকে 2 করে ধরা হয়েছে। আর এখানে মাঝখানে 5টি ছোট ছোট 5টি ঘর রয়েছে, এখানে 5 লিখেছি, এখানে 10 লিখেছি, তাহলে বোঝা যাচ্ছে যে এক একটি ঘরকে 1 করে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই যে ছোট ছোট বিন্দু দিয়েছি, এটা কীভাবে দিলাম সেটা আমরা দেখব। শ্রেণীব্যাপ্তি 10 থেকে 20 এর মধ্যবিন্দু হচ্ছে 15, মানে 10 থেকে 20 এর মধ্যবিন্দু কত? 15। তাহলে দেখি আমরা, এই যে 10 থেকে 20 এর মাঝখানে হবে 15, মানে 15, ঠিক আছে? এই দুইটার মাঝখানে 15, এই যেখানে হবে আমরা এই বরাবর। আর এটার গণসংখ্যা হচ্ছে 8, হ্যাঁ। তাহলে এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 8, তাহলে এই মধ্যবিন্দু দুইটার মধ্যবিন্দু নেব, মাঝখানে আসবো, আর গণসংখ্যা 8, গুনে গুনে দেখা যায় এই যেখানে 8 হয়, মানে এখানে হচ্ছে 5, 6, 7, 8। তাহলে এই বরাবর কেন নেব? এটার মধ্যবিন্দু হচ্ছে 15 আর গণসংখ্যা হচ্ছে 8। এখানে একটা বিন্দু আগে দেব আমরা। তারপরে দেখি এই 20, মানে 20 থেকে 30 পর্যন্ত শ্রেণী মধ্যবিন্দু 25, আর গণসংখ্যা হচ্ছে 10, মানে শ্রেণী মধ্যবিন্দু 25 আর গণসংখ্যা হচ্ছে 10। এবার আমরা দেখি, তাহলে 25 মধ্যবিন্দু কোথায় পাবো? এই যেখানে, এই দুইটার মাঝখানে মধ্যবিন্দু 25 হবে, আর এর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে উপরে গেলে এই যেখানে 10, এই যে 10, এদিক দিকে 10, গণসংখ্যা 10, এদিক দিকে হচ্ছে মধ্যবিন্দু 25, তাহলে হবে এই বরাবর বিন্দু। ঠিক এই যতগুলো শ্রেণী রয়েছে প্রত্যেকটার মাঝখানে মধ্যবিন্দু। 30 থেকে 40 এর মধ্যবিন্দু হচ্ছে 35, আর এর গণসংখ্যা হচ্ছে এই যে 35 মধ্যবিন্দু, গণসংখ্যা 15। 35 মধ্যবিন্দু এই যে মাঝখানে, আর গণসংখ্যা হবে 15, এই বরাবর এই যে 15, এই যে 15, এই বরাবর একটা বিন্দু দেব আমরা। তারপর 45 হচ্ছে মধ্যবিন্দু, আর গণসংখ্যা হচ্ছে 30। 45 মধ্যবিন্দু, গণসংখ্যা 30, এই যে 30, এই 30 বরাবর
আর মধ্যবিন্দু 45, এখানে একটা বিন্দু দেব। এইভাবে 55 মধ্যবিন্দু বরাবর 45 গণসংখ্যা একটা বিন্দু দেব। 65 মধ্যবিন্দু বরাবর 41 গণসংখ্যায় একটি বিন্দু দেব। 75 15 গণসংখ্যা একটি বিন্দু দেব। এইভাবে সবগুলো দেব। এই যে আমরা দেখাচ্ছি, এই প্রত্যেকটা মধ্যবিন্দু বরাবর তার গণসংখ্যাকে বসিয়ে মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা বসিয়ে একটি বিন্দু দেওয়া হয়েছে। প্রত্যেকটি 80 থেকে 90 পর্যন্ত মধ্যবিন্দু যেখানে দেওয়া হয়েছে। 7 মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা, প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা বসিয়ে একটা বিন্দু দেওয়া হয়েছে। তারপরে আমরা স্কেল দিয়ে দাগ মানে রেখা টেনে দেব। এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এখানে, তারপর এখানে, এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এই অতিরিক্ত রেখাটি আমরা নিচে এই এক্স অক্ষের সাথে মিলিয়ে দেব। এক্স অক্ষের সাথে এখানে মিলিয়ে দেব। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নয়। এবার এই যে কথাগুলো আমরা এখানে বললাম এগুলো আমরা লিখে দেব এটার নিচে। এটার নিচে বলতে আমাদের সাদা পৃষ্ঠার মধ্যে আমরা লিখব। এই পৃষ্ঠাটা তো অবশ্যই পিন মেরে দেওয়া হবে। যা যা করেছি তা আমরা লিখে দিয়েছি এখানে। এই যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 10 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। নবম দশম শ্রেণীর অনুশীলনী 17 এর 4টি অঙ্ক আমরা আগে করেছি উদাহরণ। আজকে আমরা 5 নম্বরটা করব। যারা সেই 4টি অঙ্ক দেখেননি অনুরোধ করব সেগুলো দেখে আসার জন্য। আজকে আমরা উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। আয়তে লেখো ব্যবহার না করে। এখানে একটি ছক দেওয়া আছে, গণসংখ্যা শ্রেণী ব্যবধান। এখন আমরা আরেকটি কলাম নেব, সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। এই যে শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা। এই শ্রেণী ব্যবধান কোথায় পেয়েছি আমরা? এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এই যে শ্রেণী ব্যবধান, এখানে যা যা রয়েছে সবগুলো সেখানে উঠিয়ে দিয়েছি এই যেখানে। আর এই গণসংখ্যা হচ্ছে সেটাও প্রশ্ন থেকে সব এখানে নিয়েছি। আর গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণী মধ্যবিন্দু নেওয়া লাগে, এই জন্য আমরা অতিরিক্ত একটি কলাম এখানে নিয়েছি, শ্রেণী মধ্যবিন্দু। এবার 35.5 কিভাবে পেলাম সেটা হচ্ছে 31 যোগ দিতে হবে 40। এই দুইটা যোগ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে 35.5 পাওয়া যাবে। ঠিক এইভাবেই এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, এইভাবে সবগুলো মানে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে শ্রেণী মধ্যবিন্দু পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা ছক কাগজে যাচ্ছি। এই ছক কাগজটি আমরা নিচে নেব এক্স অক্ষ, এখানে ও থাকবে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ। একটু দাগ দিয়ে কেটে দিলাম। প্রথমে আমরা 31 শুরু করব, কারণ আমাদের এখানে শুরুতে রয়েছে 31। এই পাশের সবগুলো লিখব, শেষে এই 100ও লিখে দিব। এই যে এটা হচ্ছে আমাদের সবগুলো আমরা এখানে লিখে দিলাম। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসিয়ে দেব। গণসংখ্যা দেওয়া আছে, আমরা বসিয়ে দেবো এখানে। এবার এই যে ছোটো ছোটো ঘর রয়েছে, ছোটো ছোটো 5টি ঘর, এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি, প্রত্যেকটা যে বড় বড় খোপের ভিতরে ছোট ছোট আরও 5টি করে ঘর রয়েছে। আমরা এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক করে ধরেছি। এক ঘরকে 2 একক, এই জন্য দেখা যাচ্ছে এখানে মোট 5টি ঘর, কিন্তু ব্যবধান হচ্ছে 10 মানে 10। তাহলে বোঝা গেল এক ঘরকে 2 একক ধরা হয়েছে। আর এখানে 5 লেখা, তার মানে হচ্ছে এক ঘরকে 1 একক করে ধরা হয়েছে। এখানে 5, এখানে 10, 15, এখানে 5টি ঘর রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5 এক ঘরকে 1 এককই ধরা হয়েছে। এবার আমরা মধ্যবিন্দু বসাবো। 31 থেকে 41 পর্যন্ত এর মধ্যবিন্দু কত? 35.5। তারপর 41 থেকে 50 পর্যন্ত মধ্যবিন্দু 45.5। এই সব মধ্যবিন্দুগুলো এখন বসিয়ে দেব। এই যে
31 থেকে 41 এর মধ্যবিন্দু এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গণসংখ্যা 6 বরাবর রয়েছে। এই যে গণসংখ্যা 6, 35.5 গণসংখ্যা 6, 45.5 গণসংখ্যা 8, 55.5 গণসংখ্যা 10, এইভাবে সব বসিয়ে দেব। এই যে এখানে হচ্ছে মধ্যবিন্দু হবে, মাঝখানের বিন্দু, আর এখানে হবে গণসংখ্যা। যে গণসংখ্যা রয়েছে সেটা হচ্ছে এখানে 6 গণসংখ্যা রয়েছে। এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 8, এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 10, এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 12, এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 5, এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 7, এইভাবে এই মধ্যবিন্দুর গণসংখ্যা হচ্ছে 2, এই যে সব এই 2, 7, 5, এই গণসংখ্যাগুলো সব আমরা মধ্যবিন্দু বরাবর এখানে লিখে দিয়েছি। মাঝখানের বিন্দু, মধ্যবিন্দু মানে এই দুইটা শ্রেণীর মাঝখানের বিন্দু, দুইটা শ্রেণীর মাঝখানের এইভাবে আমরা গণসংখ্যা বসিয়ে তারপর স্কেল দিয়ে এই যে বিন্দুগুলো মিলিয়ে দেব। আর শেষে যে রেখাটা আমরা টেনে দিয়েছি এক্স অক্ষে, এটা অতিরিক্ত এক্স অক্ষে আমরা টেনে দেব। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটাও হয়ে গেল। আর এই ছকের মধ্যে যা যা করেছি সেগুলো আমরা এখানে লিখে দেব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে এবং শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 31 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িকী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী হলো। শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া আছে, গণসংখ্যা কিছু দেওয়া আছে। এই গণসংখ্যা নিবেশনের অজীব রেখা আঁকো। অজীব রেখা আর্ট করতে বলছে। এখন এটার জন্য এখানে আমরা কিছু করব। এখানে অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এই জন্য শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুটো আমরা প্রশ্ন থেকে নিয়েছি হুবহু। এই পৃষ্ঠ যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে, এগুলো এবং গণসংখ্যা এগুলো আমরা এই যে শ্রেণী ব্যক্তি গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দেব। আর আরেকটি কলাম আমরা অতিরিক্ত নেব, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এটা লাগবে। এখন নিলাম, নেওয়ার পরে এই দুটো কলাম তো বুঝলাম যে প্রশ্ন থেকে নিলাম, তাহলে এটা কিভাবে পেলাম একটু খেয়াল করলে বোঝা যাবে। গণসংখ্যার মধ্যে প্রথমে 8 রয়েছে, এখানে আমরা 8 দিয়ে দিলাম। 8 এটা যা আছে তাই দিলাম। তারপর এখন কোণাকোণি যোগ করব। এই 8 আর এই কোণার মধ্যে রয়েছে 12, দুটো যোগ করলে হয় 20। এবারে কোণাকোণি যোগ 20 আর 15 যোগ করলে 35, 35 এবং 18 যোগ করলে 53, 53 আর 7 যোগ করলে 60। এবার আমরা 60 পেলাম। এবার আমরা দেখি হয়েছে কিনা। প্রশ্নের মধ্যে 60 ছিল, এখন আমরা 60 পেলাম, তার মানে আমাদের এই কলামটি হয়েছে। এখন আমরা ছক কাগজে যাব। ছক কাগজে এটা হচ্ছে এক্স অক্ষ, নিচে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ও মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা প্রথমে 10, 20 এগুলো বসিয়েছি। সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এক্স অক্ষে বসবে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এখানে দুটো সীমা রয়েছে, একটা হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা। নিম্ন সীমা, উচ্চ সীমা। এই ডান পাশেরগুলো হচ্ছে উচ্চ সীমা, বাম পাশেরগুলো হচ্ছে নিম্ন সীমা। আমরা এক্স অক্ষে লিখে দিব উচ্চ সীমা। এই যে এক্স অক্ষ বরাবর সব আমরা উচ্চ সীমা লিখে দিয়েছি, 10, 20, 30, 40 উচ্চ সীমা লিখে দিয়েছি। আর কি করেছি এখানে, এই ক্রমযোজিত গণসংখ্যা বসবে এখানে। ক্রমযোজিত গণসংখ্যা 10 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এখানে, কারণ প্রতি ঘরকে 2 করে ধরা হয়েছে, 8। এখানে 10 বরাবর কি হবে, এখানে 8 গণসংখ্যা 8। তার আগে একটু বলে নেই, এই ছোট ছোট ঘরগুলো রয়েছে, এই এক একটি ঘরকে আমরা কত করে ধরেছি। আমরা এক অক্ষ বরাবর যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটি ঘরকে 2 করে ধরেছি, প্রত্যেকটি ঘরকে 2 করে ধরেছি। তাহলে এক ঘরকে যদি 2 ধরা হয়, 2 ঘরের মান হবে 4, 3 ঘরের মান হবে 6, 4 ঘরের মান হবে 8। ঠিক এইভাবে 2 করে বাড়তে থাকবে। এবার ওয়াই অক্ষ বরাবরও প্রত্যেকটি ঘরকে 2 করে ধরেছি। এক ঘরের মান যদি 2 হয়, 2 ঘরের মান 4, তাহলে এখানে 5 ঘর রয়েছে, 5 ঘরের মান হবে 10 বা 10। ঠিক আছে,
তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসিয়েছি এবং প্রত্যেকটি ঘরকে 2 করে ধরেছি। ওয়াই অক্ষ বরাবর এই প্রত্যেকটি ঘরকে 2 করে ধরেছি এবং ক্রমযোজিত গণসংখ্যা বসিয়েছি। তাহলে আমরা দেখি এখানে এই শ্রেণী বরাবর ওই উচ্চ সীমা বরাবর ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 8। তাহলে 8, এই যে 8 বরাবর এই যে এখানে একটা বিন্দু দিব আগে। তারপর এই 20 এই উচ্চ সীমা বরাবর ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 20। এই যে 20 বরাবর ক্রমযোজিত গণসংখ্যাটাও এই যে 20, এই যে এখানে আমরা বিন্দু দিয়ে দেব। তারপর হচ্ছে এই 30 বরাবর দিব 35, 40 বরাবর 53 ক্রমযোজিত গণসংখ্যা, 55 এর বরাবর 60 ক্রমযোজিত গণসংখ্যা। এই যে দেখি আমরা এই যতগুলো উচ্চ সীমা রয়েছে প্রত্যেকটি বরাবর তার গণসংখ্যা অনুযায়ী আমরা এখানে বিন্দু দিয়েছি। তারপর আমরা এই রেখাগুলো যোগ দিয়ে দেব, রেখাগুলো স্কেল দিয়ে বসিয়ে যোগ দিয়ে দেব। আর এই রেখাটি আমরা এখানে টেনে দেব, আমাদের হয়ে যাবে অজীব রেখা। তারপর আমরা যা করছি তা এখানে লিখে দেব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা আঁকা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেখান দিয়ে বুঝছেননি সেখানে একটু মানে ভালোভাবে একটু 2-4 বার দেখলে ভালো হয়, টেনে টেনে দেখলে ভালো হয়। আশা করি অঙ্কটা করতে পারবেন।